আমার ভাগিনা রাজি না, এই বিয়ে হবে না, আপনারা চলে যান। আপনার ভাগিনা রাজি না? দেখ সিরিয়াসলি, মানে আমাকে বিয়ে করতে রাজি না? জি ম্যাডাম, আমি আমার ভাগিনার অনেক বুঝাইছি, সে কোনো মতেই আপনাকে বিয়ে করবে না, কারণ বড়লোক মেয়েরা সে বিয়ে করতে চায় না। বড়লোক মানুষ তার হচ্ছে 200 শত্রু। আমি আমির চৌধুরী, আমার মেয়ে স্নেহা চৌধুরী ঢাকা শহরে 101টা ছেলে লাইন ধরে আছে আমার মেয়েকে বিয়ে করবে। সে কোথাকার জমিদার যে আমার মেয়েকে বিয়ে করতে চান না? মা, আমি কোনো জমিদার না, আমি বস্তি সাধারণ এক ফিরু। আর তুমি খুব ভালো করে জানো যে আমি জমিদার সহ্য করতে পারি না, আমার ভালো লাগে না। আমি জমিদার করে বিয়ে করবো না। আমি শুনছি কি বড় লোকের লোক বলে মানুষ না। মা, আমার এই বড় লোক মানুষ ভালো না খারাপ আমার শিখাই দেয় শুনে, আমি খুব ভালো করেই জানি। আর আমি বড় লোক ঘরে বিয়ে করবো না মানে করবো না। আরে মাই একবার দেখে লতি না দেখে না করে দিলি কি? বাবা, এই জায়গায় আমি বিয়ে করবো না, এই জায়গায় দেখার তো কোনো প্রশ্নই আসে না। আপনি বিয়ের ব্যবস্থা করুন। আমি কিভাবে ব্যবস্থা করব? আমার ভাগিনা গরিব মেয়ে বিয়ে করতে চায়। নো প্রবলেম, আমি নিজে গরিব সাজবো। দেখতে খুব সুন্দর। আচ্ছা, তুমি কি রান্না বান্না পারো? আমাকে অফিসে যত লোকের রান্না ওই তো সব করে। হাতের রান্না আমি স্বাদ, মাশাআল্লাহ। এদিন ফাইনাল করে ফেলি। না না, কেমন? তাহলে তো নিয়মের উল্টো হয়ে গেল। আরে পাত্র পক্ষ পাত্রী পক্ষের বাড়িতে যায় দিনক্ষণ ঠিক করে, এখানে তো উল্টা। এরা এরা আমাদের বাড়িতে আসে না। আমরা আসবো, আমরা কালকে বাড়িতে যাই, ওখানে পয়সা সুন্দরভাবে একটা দিনক্ষণ ঠিক করবো। আসসালামু আলাইকুম। চলে আসছে বাবা, চলে আসছে। বেঞ্চে বসে। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আর দুইটার বেশি আর না, একটা হলে ভালো। চাকরি বাকরির কথা? ও আচ্ছা, ফিউচার প্ল্যান।